জেনে ঘৃণা করো সব ঠিক আছে, আমাকে তোমার পছন্দ না, আমি এখন ডিভোর্স দিচ্ছি, কিন্তু নিজেকে শেষ করো না। সরি। কেন? আমার জন্যই তো সেদিন আগের মতো অনেক কিছু বলে ফেলেছি। সরি। আরে ঠিক আছে, স্বপ্ন ভেঙে গেলে কত কষ্ট হয় সেটা তো আমি জানি। গাড়িটা আমি কোথায় গেছি? বললাম না 2 লাখ টাকা লাগবে, শুধু জমা করতে হবে নাকি? দেখো তুমি যদি ভেবে থাকো তোমাকে 2 লক্ষ টাকার জন্য চান্স দিয়েছি, তাহলে ভুল ভাবছো। আগামীকাল রাত 8টায় প্রিন্স হোটেলে চলে যাবে, রুম নাম্বার 405। ঠিক আছে। একটা মেয়ে যার চোখে ছিল শুধু একটা স্বপ্ন, বড় গায়িকা হওয়ার স্বপ্ন, আর একটা ছেলে যে নিজের সব কিছু হারিয়েও শুধু সেই মেয়েটার স্বপ্ন পূরণ করতে চেয়েছিল। কিন্তু স্বপ্নের শহরে গিয়ে তারা আবিষ্কার করল ভয়ঙ্কর এক বাস্তবতা, যেখানে ট্যালেন্টের চেয়ে বেশি দামি হলো টাকা, আর টাকার থেকেও ভয়ঙ্কর হলো কিছু মানুষের নোংরা মানসিকতা। আজকের এই নাটকে আপনি দেখতে পাবেন ভালোবাসা, আত্মত্যাগ, সমাজের চাপ আর ইন্ডাস্ট্রির অন্ধকার এক সত্য। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো শেষ মুহূর্তে সুমি এমন একটা সিদ্ধান্ত নেয় যেটা দেখে দর্শক সত্যিই শকড হয়ে যায়। কিন্তু প্রশ্ন হলো, সে কি সত্যিই নিজের স্বপ্নের জন্য নিজেকে বিসর্জন দেবে, নাকি আগামী পর্বে ঘটতে যাচ্ছে আরও বড় কোনো বিস্ফোরণ? তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকে আমরা পুরো নাটকের গল্প, সব টুইস্ট, চরিত্রের আসল অনুভূতি এবং আগামী এপিসোডের সম্ভাব্য ধামাকা টুইস্ট নিয়ে বিস্তারিত আলোচনা করব। নাটকের শুরুতেই আমরা দেখতে পাই গ্রামের সাধারণ মেয়ে সুমি। গ্রামের সাধারণ পরিবারে জন্ম হলেও তার ভিতরে ছিল অসাধারণ একটা প্রতিভা, গান। সে শুধু গান গাইতেই ভালোবাসে না, সে বিশ্বাস করে একদিন সে অনেক বড় গায়িকা হবে। তার স্বপ্ন শুধু গ্রামের মধ্যে সীমাবদ্ধ না, সে চায় পুরো পৃথিবী একদিন তার গান শুনুক। একদিন হঠাৎ করেই তার জীবনে আসে বড় একটা সুযোগ। কলকাতার বিখ্যাত স্টার বাংলা স্টুডিও থেকে তার কাছে অডিশনের ডাক আসে। এই মুহূর্তটা ছিল সুমির জীবনের সবচেয়ে বড় আনন্দের মুহূর্ত, কারণ সে মনে করেছিল এটাই হয়তো তার জীবনের টার্নিং পয়েন্ট। কিন্তু সমস্যা শুরু হয় তখনই। তার বাবা খুব রক্ষণশীল মানুষ, তিনি মেয়েদের এসব গান বাজনা কিংবা শহরে গিয়ে কাজ করাকে ভালো চোখে দেখেন না। তাই সুমি যখন কলকাতায় যাওয়ার কথা বলে, তখন তার বাবা সরাসরি নিষেধ করে দেয়। এখানেই দর্শক বুঝতে পারে সুমির স্বপ্নের পথে সবচেয়ে বড় বাধা হলো তার নিজের পরিবার। এদিকে গ্রামের ছেলে লালটু অনেক আগে থেকেই সুমিকে ভালোবাসত। লালটু খুব ধনী না, খুব শিক্ষিতও না, কিন্তু তার একটা জিনিস ছিল, সত্যিকারের ভালোবাসা। সে সবসময় চাইতো সুমি সুখে থাকুক। যখন সে জানতে পারে সুমি কলকাতায় যেতে পারছে না, তখন সে সুমিকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। কিন্তু সুমি তখনও পুরোপুরি লালটুকে বিশ্বাস করত না। তখন সে একটা শর্ত দেয়। সে বলে, যদি তুমি আমাকে কলকাতায় নিয়ে যেতে পারো, তাহলেই আমি তোমার ভালোবাসা মেনে নিব। লালটু এক মুহূর্তও চিন্তা করে না, কারণ তার কাছে ভালোবাসা মানে ছিল ত্যাগ। এরপর তারা কাউকে কিছু না জানিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। এই জায়গাগুলোতে নাটকটা খুব সুন্দরভাবে গ্রামের সরল ভালোবাসা দেখিয়েছে। দর্শক তখন ভাবতে শুরু করে হয়তো এবার সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু আসল বিপদ তখনও শুরুই হয়নি। কলকাতায় যাওয়ার পথে হঠাৎ করেই তাদের বাস নষ্ট হয়ে যায়। তারপর শুরু হয় জ্যাম, দেরি আর একের পর এক সমস্যা। লালটু অনেক চেষ্টা করেও সময় মতো পৌঁছতে পারে না। অবশেষে যখন তারা স্টুডিওতে পৌঁছায়, তখন অডিশন শেষ। এই মুহূর্তটা নাটকের সবচেয়ে ইমোশনাল দৃশ্যগুলোর একটি, কারণ দর্শক বুঝতে পারে একটা মেয়ে তার জীবনের সবচেয়ে বড় সুযোগটা হারিয়ে ফেলল। সুমি তখন পুরোপুরি ভেঙে পড়ে, আর সেই রাগ গিয়ে পড়ে লালটুর ওপর। সে মনে করতে থাকে লালটুর কারণেই তার স্বপ্ন শেষ হয়ে গেছে। এই জায়গা থেকেই তাদের সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হতে শুরু করে। তারা যখন গ্রামে ফিরে আসে, তখন পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে যায়। গ্রামের মানুষ তাদের নিয়ে বাজে কথা বলা শুরু করে, কারণ একটা ছেলে আর মেয়ে একসাথে শহরে গিয়েছে, এটাই গ্রামের মানুষের কাছে বড় অপরাধ। এরপর গ্রামের মাতবররা সিদ্ধান্ত নেয় সম্মান বাঁচাতে তাদের বিয়ে দিতেই হবে। সুমি এই সিদ্ধান্ত মানতে পারে না, কারণ তার কাছে এই বিয়ে ছিল একটা বাধ্যবাধকতা। সে মনে করত লালটুই তার জীবন নষ্ট করেছে। কিন্তু লালটু কখনো সুমির বিরুদ্ধে একটা কথাও বলে না, বরং সে চুপচাপ সব অপমান সহ্য করে যায়। এই জায়গাটায় নাটকটা খুব সুন্দরভাবে সমাজের চাপ আর মেয়েদের অসহায় অবস্থাটা তুলে ধরেছে। বিয়ের পর বাসর রাতে দর্শকরা হয়তো ভেবেছিল এখন নতুন কোনো ঝামেলা শুরু হবে,
কিন্তু এখানেই নাটক তার সবচেয়ে বড় সারপ্রাইজ দেয়। লালটু সুমিকে বলে, আমি তোমার ওপর কোনো স্বামীর অধিকার দেখাবো না। সে আরও বলে, তোমার স্বপ্ন পূরণ করাই এখন আমার একমাত্র কাজ। এই দৃশ্যটা পুরো নাটকের সবচেয়ে শক্তিশালী মুহূর্তগুলোর একটি, কারণ এখানে বোঝা যায় লালটু শুধু প্রেমিক না, সে সত্যিকারের একজন সাপোর্টার। এই দৃশ্য দেখার পর অনেক দর্শকের চোখে পানি চলে এসেছে। এরপর লালটু তার বন্ধু কিরণের সাহায্য নেয়। কিরণ কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রিতে ছোটোখাটো কাজ করে। তার মাধ্যমেই তারা পৌঁছে যায় এক বড় মিউজিক ডিরেক্টরের কাছে। ডিরেক্টর প্রথমে সুমির গান শুনে মুগ্ধ হয়ে যায়। সে বলে, তোমার কণ্ঠে জাদু আছে। এমনকি কুমার শানুর সাথে গান গাওয়ার সুযোগের কথাও বলে। এই মুহূর্তে সুমি আবার নতুন করে স্বপ্ন দেখতে শুরু করে। সে মনে করে এবার হয়তো তার জীবন বদলে যাবে। কিন্তু ঠিক তখনই আসে সবচেয়ে বড় ধাক্কা। ডিরেক্টর বলে, সুযোগ পেতে হলে 2 লক্ষ টাকা লাগবে। এই 2 লক্ষ টাকা জোগাড় করার জন্য লালটু যা করেছে সেটা সত্যি হৃদয় ভেঙে দেওয়ার মতো। সে নিজের বাবার জমি বন্ধক রাখে, নিজের রোজগারের গাড়িটাও বিক্রি করে দেয়। সে জানত এই টাকা হারলে হয়তো তার নিজের ভবিষ্যৎ শেষ হয়ে যাবে, কিন্তু তারপরেও সে সবকিছু করেছে শুধুমাত্র সুমির হাসির জন্য। এই জায়গাটায় নাটকটা দেখিয়েছে সত্যিকারের ভালোবাসা কখনো নিজের কথা ভাবে না। অবশেষে লালটু টাকা নিয়ে আসে। দর্শক তখন ভাবছিল এবার হয়তো সুখের সময় শুরু হবে, কিন্তু এখানেই নাটক তার সবচেয়ে অন্ধকার রূপ দেখায়। ডিরেক্টর সুমিকে একা রুমে ডাকে। তার কথাবার্তা, আচরণ সবকিছুই ধীরে ধীরে বদলে যেতে শুরু করে। একসময় সে বুঝিয়ে দেয় এই সুযোগের বিনিময়ে সে শুধু টাকা চায় না, সে সুমিকে ব্যবহার করতে চায়। এই দৃশ্যটা সত্যিই ভয়ঙ্কর এবং বাস্তবধর্মী ছিল, কারণ এখানে ইন্ডাস্ট্রির কাস্টিং কাউচ কালচারটা সরাসরি দেখানো হয়েছে। সুমি তখন ভয় পেয়ে যায়। সে বাধা দেয়, কিন্তু ডিরেক্টর তাকে অপমান করে এবং বলে, 2 লক্ষ টাকা দিয়ে কেউ বড় গায়িকা হয় না। সবচেয়ে কষ্টের মুহূর্ত আসে একদম শেষে। সুমি ভাবতে থাকে তার জন্য লালটু সব হারিয়ে ফেলেছে। যদি এই সুযোগটাও নষ্ট হয় তাহলে লালটুর সমস্ত ত্যাগ বৃথা হয়ে যাবে। এই মানসিক চাপে সে পুরোপুরি ভেঙে পড়ে। অবশেষে সে ডিরেক্টরের সামনে অসহায়ের মতো কাঁদতে থাকে। আর তখন ডিরেক্টর তাকে বলে, আগামীকাল রাত 8টায় প্রিন্স হোটেলের 405 নম্বর রুমে আসবে। এই ডায়লগের পর পুরো নাটক একটা ভয়ঙ্কর সাসপেন্সে শেষ হয়। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, সুমি কি সত্যিই সেই হোটেলে যাবে? লালটু যদি সবকিছু জেনে যায় তাহলে সে কি করবে? কিরণ কি আসলে ভালো মানুষ, নাকি সেও এই চক্রের অংশ? আর ডিরেক্টরের বিরুদ্ধে কি কোনো বড় বিস্ফোরণ ঘটতে যাচ্ছে? আমার মনে হচ্ছে আগামী এপিসোডে হয়তো লালটু ডিরেক্টরের আসল চেহারা জানতে পারবে, আর তখন গল্প পুরোপুরি অন্যদিকে মোড় নিতে পারে। হয়তো সুমিকে বাঁচাতে গিয়ে লালটু নিজের জীবনকেও ঝুঁকির মধ্যে ফেলে দেবে। তো বন্ধুরা, নাটক সুমি শুধু একটা প্রেমের গল্প না, এটা এমন একটা গল্প যেখানে একজন মেয়ের স্বপ্ন, একজন ছেলের আত্মত্যাগ আর সমাজের নির্মম বাস্তবতা একসাথে দেখানো হয়েছে। আপনার কি মনে হয়, স্বপ্ন পূরণের জন্য সুমির সিদ্ধান্ত কি ঠিক? কমেন্টে অবশ্যই জানাবেন। আর এমন আরও নাটকের রিভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখুন।